হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। এখন আমরা যাচ্ছি ভারতের সবথেকে বড় পার্ক ইকো পার্ক। এই উইন্টারে কলকাতায় ঘোরা সবথেকে ভালো জায়গা হলো এই ইকো পার্ক। এখানে দেখার অনেক কিছুই আছে যেগুলো একদিনে পুরোটা কভার করা কখনোই সম্ভব না। তাই আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 7 ওয়ান্ডার্স। তো আমরা ফার্স্টে ইকো পার্কে চলে এলাম। আর ইকো পার্কের টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে সন্ধে 7:30 অবধি। আর মানডে ক্লোজ থাকে, টিউসডে টু সানডে খোলা থাকে, আর মানডেটা ক্লোজ। টাইমিংটা জানিয়ে দিলাম, উইন্টারের টাইমিং এটাই। তো আপনারা এই উইন্টারে ভাবছেন যদি কোথায় ঘুরবেন তো এখানে আসতে পারেন, বাচ্চাদেরও খুব ভালো লাগবে, অনেকটা বড় জায়গা। আর আমরা নেমেছি 3 নম্বর গেটে, আমরা টিকিট কেটে নিয়েছি। দেন 3 নম্বর গেট দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে ওয়াশরুম, আর এখানে ম্যাপ গাইডও রয়েছে। ফার্স্টেই পড়বে মাস গার্ডেন, সেটাও আমরা দেখে নিলাম। দেন রেন ফরেস্টটাও দেখলাম। দেন গ্রাম বাংলাটাতে একটু টাইমিং লাগবে। আর এদিকে সোলার ডোম, এখানেও একটু টাইম তো লাগবেই, 1 ঘন্টার মতো। সবটা দেখে দেন আমরা এলাম 7 ওয়ান্ডার্স দেখার জন্য। ইকো পার্কে এন্ট্রি টিকিট লাগে 30 টাকা করে পার হেড, আর 7 ওয়ান্ডার্সের জন্যেও আবার আলাদা করে টিকিট কাটতে হয় 30 টাকা করে পার হেড। 7 ওয়ান্ডার্স সবার পক্ষে তো দেখা পসিবল না, তাই এটা খুব হেল্পফুল হয়েছে যে কলকাতার ইকো পার্কে এই 7 ওয়ান্ডার্সটা হওয়ার ফলে এই যে এখানে দেখে নিলাম, মনে হলো অনেকটা পাওয়া, অনেকটা দেখা হয়ে গেল। তো এটা খুব ভালো, আপনারা এই উইন্টারে কিন্তু এরকম প্ল্যান করতেই পারেন। 7 ওয়ান্ডার্সটা দেখবেন খুব ভালো লাগবে। তো 7 ওয়ান্ডার্সে ঢুকেই ফার্স্টেই আপনারা দেখতে পাবেন পিরামিড, মিশরের পিরামিড। পিরামিডের ঠিক ডান দিকে রয়েছে পেট্রা। 7ম আশ্চর্যের মধ্যে আরেকটি হলো এই পেট্রা জর্ডান, যেটা বেলে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছিল, আর সেটা লুকোনো ছিল এবং অনেক বছর পর যেটা আবিষ্কার হয়েছে। তো চলুন এবার পেট্রাটা আপনাদের ঘুরিয়ে দেখাই। তো চলুন এবার পেট্রার ভেতরে প্রবেশ করি। পেট্রার ভেতরের কারুকার্যগুলো ছিল কিন্তু দেখার মতো।
এরপর রয়েছে ক্রিস্ট দ্য রিডিমার স্ট্যাচু, যেটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লার্জেস্ট আর্ট। তো এখানে যতটা সম্ভব করেছি ইকো পার্কে, বেশ ভালোই লাগবে কিন্তু দেখে। এবার এলাম ইস্টার আইল্যান্ডে। এখানে দেখুন যতগুলো মূর্তি রয়েছে, প্রত্যেকটা মূর্তি কিন্তু আলাদা আলাদা, একই রকম নয়। আর এদের বিশেষত্ব হলো এদের শরীরের তুলনায় মাথার সাইজ কিন্তু বেশ বড় হয়। এবার আমরা দেখব আমাদের ভারতবর্ষের তাজমহল। তাজমহলের ঠিক পাশেই রয়েছে চীনের প্রাচীর। এবার আমরা চীনের প্রাচীরের মধ্যে ঢুকছি। এবার কলোজিয়াম, যেটা মূলত রোম ইতালিতেই অবস্থিত, আর এটা মূলত একটি থিয়েটার। আসল যে কলোজিয়াম ছিল, এই যে দেওয়ালে দেখতে পাচ্ছেন ছোট 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 গর্তের দাগ, এগুলো আসলে গুলির দাগ ছিল। তো চলুন এবার কলোজিয়ামের মধ্যে এভাবেই কিন্তু বেশ নুয়ে প্রবেশ করতে হবে, বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স হবে এখানে। তো এবার পুরো 7 ওয়ান্ডার্স কিন্তু আমাদের কমপ্লিট হলো, আর পুরো এই 7 ওয়ান্ডারটা কমপ্লিট করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে, দেখা, ফটো তোলা এসব করতে। তাই একটু হাতে টাইম নিয়ে আসবেন। আর একটা কথা, আমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, মেন সোলার ডোম দেখার উদ্দেশ্য ছিল, তার সাথে গ্রাম বাংলা, মাস গার্ডেন, রেন ফরেস্ট এসব দেখে দেন আমরা 7 ওয়ান্ডার্স দেখতে এসেছি। আর আপনারা যদি চান যে ডাইরেক্ট 7 ওয়ান্ডার্সটা ইকো পার্কে দেখবেন, ওখানেই টাইম স্পেন্ড করবেন, তাহলে বলবো অবশ্যই কিন্তু 4 নম্বর গেট দিয়ে ঢুকবেন, তাহলে এতটা বেশি হাঁটাহাঁটি করতে হবে না। 4 নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু সামনেই 7 ওয়ান্ডার্সটা পাবেন আপনারা। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তাহলে আজকের মতো বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।